সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নেওয়া থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত আমরা প্রতিদিন গড়ে 400 থেকে 10,000 বিজ্ঞাপন দেখি। কখনো ফেসবুকের স্ক্রিনে, কখনো রাস্তার বিলবোর্ডে, আবার কখনো টিভিতে। কিন্তু আপনি কি জানেন এই বিজ্ঞাপনগুলো কেবল আপনাকে পণ্য দেখায় না, বরং এগুলো আপনার মস্তিষ্ক নিয়ে এক ধরনের খেলা খেলে। আপনি কেন একটি নির্দিষ্ট ব্র্যান্ডের সাবান কেনেন, কেন একটি বিশেষ রঙের প্যাকেট দেখে আপনার খিদে পেয়ে যায়। আজ আমরা জানব বিজ্ঞাপনের সেই গোপন বিজ্ঞান এবং জাদুর কথা, যা আমাদের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে আমাদের পকেট থেকে টাকা বের করে নেয়। আপনি কি কখনো খেয়াল করেছেন পৃথিবীর বড় বড় ফুড চেইন বা খাবারের দোকানগুলোর লোগোতে লাল এবং হলুদ রং কেন বেশি থাকে? যেমন ম্যাকডোনাল্ডস, কেএফসি বা কোকাকোলা। এর পিছনে রয়েছে রঙের মনস্তত্ত্ব বা কালার সাইকোলজি। বিজ্ঞান বলে লাল রং আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয় এবং হৃদস্পন্দন দ্রুত করে, যা আমাদের মস্তিষ্কে ক্ষুধার উদ্রেক তৈরি করে। আর হলুদ রং আনন্দ এবং বন্ধুত্বের অনুভূতি। আবার ব্যাংকিং বা টেকনোলজি কোম্পানিগুলো নীল রং ব্যবহার করে, কারণ নীল রং বিশ্বস্ততা এবং নিরাপত্তার প্রতীক। বিজ্ঞাপনদাতারা খুব ভালো করে জানেন কোন রংটি আপনার মনে কোন অনুভূতি জাগিয়ে তুলবে। বিজ্ঞাপনের আরেকটি শক্তিশালী অস্ত্র হলো ভয়। একে বলা হয় ফোমো বা ফেয়ার অফ মিসিং আউট, অর্থাৎ কিছু হারিয়ে ফেলার ভয়। অনলাইন শপিংয়ে আপনি যখন দেখবেন মাত্র 2টি স্টক বাকি আছে বা অফারটি শেষ হতে আর মাত্র 10 দিন বাকি, তখন আপনার মস্তিষ্ক দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আপনি আসলে পণ্যটি কেনার চেয়ে সেটি হারিয়ে ফেলার ভয়ে বেশি তাড়িত হন। এছাড়া টুথপেস্টের বিজ্ঞাপনে জীবাণুর ভয় বা বীমার বিজ্ঞাপনে ভবিষ্যতের ভয় দেখিয়ে আপনাকে পণ্য কিনতে বাধ্য করা হয়। বাবা তো নেই, মা বলেছে একা খরচ চালানো অনেক কঠিন, তাই শহর ছেড়ে চলে যাচ্ছে। বিজ্ঞাপনদাতারা জানেন মানুষের যুক্তির চেয়ে আবেগ এবং ভয় অনেক বেশি দ্রুত কাজ করে। আপনার প্রিয় ক্রিকেটার যখন একটি সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপন করেন, তখন আপনার মস্তিষ্ক মনে করে সে যেহেতু এটি খাচ্ছে তার মানে এটি ভালো। একে বলা হয় অথরিটি বায়াস। আবার যখন দেখেন কোনো শ্যাম্পুর বিজ্ঞাপনে বলা হচ্ছে 10 জনের মধ্যে 9 জন এটি ব্যবহার করেন, তখন আপনার মনে হয় সবাই যখন করছে তাহলে নিশ্চয়ই এটি ভালো। একে বলা হয় সোশ্যাল প্রুফ। মানুষ একা সিদ্ধান্ত নিতে ভয় পায়, তাই বিজ্ঞাপনদাতারা জনপ্রিয় মুখ বা কাল্পনিক পরিসংখ্যানগুলো ব্যবহার করে আমাদের মনে একটি বিশ্বাসের জায়গা তৈরি করে। আপনি হয়তো বন্ধুর সাথে জুতা কেনার কথা বলছিলেন, আর কিছুক্ষণ পর দেখলেন আপনার ফেসবুক ফিডে জুতার বিজ্ঞাপন চলে এসেছে। এটা কি জাদুকরী কিছু? মোটেও না। এটি হলো বর্তমান যুগের সবচেয়ে শক্তিশালী বিজ্ঞাপন ব্যবস্থার অ্যালগরিদম। ইন্টারনেটে আমাদের প্রতিটি ক্লিকে, প্রতিটি সার্চ এবং প্রতিটি লাইক ট্র্যাক করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জানে আপনি কি পছন্দ করেন, আপনার মুড কেমন এবং আপনি কখন কেনাকাটা করতে পছন্দ করেন। তারা ঠিক সেই মুহূর্তেই আপনার সামনে বিজ্ঞাপনটি নিয়ে আসে যখন আপনার সেটি কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজকের দিনে বিজ্ঞাপন আপনাকে খোঁজে না, বরং বিজ্ঞাপন আপনার মনের কথা আগেই জেনে ফেলে। বিজ্ঞাপন খারাপ কিছু নয়, এটি আমাদের নতুন পণ্যের খবর দেয়, কিন্তু সমস্যাটা হয় তখন যখন এটি আমাদের অপ্রয়োজনীয় জিনিস কিনতে বাধ্য করে। বিজ্ঞাপনের এই জাদুকরী কৌশলগুলো সম্পর্কে যখন আপনি জানবেন, তখন আপনি আর অন্ধভাবে কেনাকাটা করবেন না। পরের বার যখন কোনো চোখ ধাঁধানো অফার বা আবেগঘন বিজ্ঞাপন দেখবেন, নিজেকে প্রশ্ন করুন, আপনার কি সত্যি এটি প্রয়োজন, নাকি আমি বিজ্ঞাপনের মায়াজালে আটকে পড়েছি? সচেতন ভোক্তাই হলো বিজ্ঞাপনের জাদুর সবচেয়ে বড় প্রতিষেধক।